শীতকালীন ফসলের মাঠে ধনধান্যে পুষ্পে ভরা এক সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি। কিন্তু শান্তশিষ্ট অবুঝ এই ক্ষেত কি আর জানে তার বাংলাদেশ এখন কতটা অশান্ত? শহরে কম বেশি তো বটেই, টানা অবরোধে স্থবির গ্রামীণ জনপদ। দুচাকার বাহনে দূর দূরান্তে ছুটতে হচ্ছে মানুষকে। মানিকগঞ্জের জাগির ইউনিয়ন অবরোধের সকালে দূরের শহর থেকে ইউরিয়া সার কিনে ফিরছিলেন কৃষক শুকুর আলী, যিনি মুখ বুজে রাজনৈতিক অস্থিরতার মাশুল দিচ্ছেন প্রতিদিন। সময় মতো সার মিলছে না, বস্তা প্রতি দাম বেড়েছে 50 টাকা, আর গুনতে হচ্ছে বাড়তি যাতায়াত খরচও। সার 800 টাকা, 850 লাগে, কত সময় পাওয়া যায় না, সময় মতো খেতে দিতে পারে না। মনে করেন কৃষক মরে যাইব এইভাবে হরতাল অবরোধ থাকলে। সুস্থ নির্বাচন মনে করেন দল সমাধায় এসে নির্বাচনটা করলে ভালো হইল। অবরোধে পাইকার আসতে পারছেন না, তাই অনেক সবজি হয় খেতেই নষ্ট হচ্ছে, না হয় পানির দামে বিক্রি করতে হচ্ছে গ্রামের হাটে বাজারে। 25,000 টাকা খরচে ফুলকপি চাষ করে 60-70 হাজার টাকা আয়ের আশা করেছিলেন কৃষক রফিকুল ইসলাম, কিন্তু সে আশা গুড়ে বালি। ফুলকপির খেতে তাই আগেভাগেই তামাক চাষের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আমি 7 দিন যাবৎ ঘুরতে ঘুরতে আমার সার লাগবো 100 কেজি, সে জায়গায় আমি পাইছি মাত্র 50 কেজি। কবি যে কবিটা বেচতাম 25 টাকা 20 টাকা, হরতাল অবরোধের কারণে পাইকার আসে না, তো এখন আমাদের বিক্রি করতে হয় 7 টাকা 8 টাকা। কেবল কৃষকের খেতে তো নয়, কাঁচামালের আড়তেও পচে যাচ্ছে মনকে মন সবজি। মানিকগঞ্জ শহরের সবচেয়ে বড় এই আড়ত থেকে দৈনিক অন্তত 160 টন কাঁচা তরি তরকারি যায় ঢাকাসহ বিভিন্ন জেলায়, কিন্তু অবরোধে হয় না অর্ধেকও। ঠাকুরগাঁ থেকে গাড়ি লোড দিচ্ছি, হরতাল ছিল না শুক্রবারে, তারা শনিবারে বললো অবরোধ। আমার আলুর গাড়ি ওখানে পৌঁছে 7 দিন ছিল, 7 দিন আসার পরে এখানে আসার পরে সব আলু পৌঁছে গেছে, 2,18,000 টাকা লস হয়েছে আমার। তারা বসে এক জায়গায় যদি মীমাংসা করে সপ্তাহটা দেশের লিগা ভালো। হরতাল অবরোধে ঢাকার 60-70 কিলোমিটার নিকটবর্তী একটি জেলায় কৃষি অর্থনীতি যখন মুখ থুবড়ে পড়েছে, তখন দূরের জেলার পরিণতি খুব সহজেই অনুমান করা যায়। রাজনীতির যে আগুনে পুড়ছে দেশ, সেই আগুনে পুড়ছে ফসলের ক্ষেত, গ্রামীণ কৃষি অর্থনীতি। আর এই আগুন যদি জ্বলতেই থাকে, তাহলে গ্রামের চাষাভুষাদের পেটে যে ক্ষুধার আগুন জ্বলে উঠবে, তাকে নেভানোর দায় নিয়ে কেউ এগিয়ে আসবেন? যদি নাই আসেন, তাহলে সেই সব জটিল কুটিল রাজনীতিবিদদের প্রতি গ্রামের সহজ সরল মানুষের একটাই দাবি: বন্ধ করুন দেশ পিছিয়ে দেওয়ার এই রাজনীতি। মাকসুদুন নবী, চ্যানেল 24, সাটুরিয়া, মানিকগঞ্জ।